বাট এরপর ট্রাই করলাম কিছু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের ড্রেস এবং ইয়েস আমার পছন্দ হয়ে গেল। তো খারাপ লাগে, বাট এবারে কলকাতা যাচ্ছে, তার দুদিন পরে অনিন্দও যাচ্ছে, তো তার জন্য এটা ঠিক আছে, চল এবার তাহলে আমিও যাবো আজকে। একটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটটা আমার বেশ ভালো লেগেছিল। বাট চলো টাটা, দেখা হচ্ছে দুদিন পর। 2:30 বাজে, এখন অনিন্দর পৌঁছতে হচ্ছে 3:30 4টে বাজবে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে ফ্রাইডে, আর মাত্র একদিন পরে রবিবার দিন আমার হচ্ছে কলকাতা যাওয়া। আমার কলকাতায় ওয়ার্কশপ আছে, তারপরে দুর্গাপুজো। আর এই বছর প্রথম জীবনে এখন অবধি, মানে দুর্গাপূজার 1 সপ্তাহ বাকি আছে, পরের রোববার মহালয়া, আমার কিচ্ছু কেনাকাটা হয়নি। কিছু কেনাকাটা তো বাদ দাও, মানে এই যে শাড়িগুলো, নতুন শাড়ি ফলস পিকও পর্যন্ত বসাতে দেওয়া হয়নি। আমি এতটাই সময় মানে পাইনি বলতে গেলে। সো আজকে ফাইনালি ঠিক করেছে আমি আর অনিন্দ যাবো একটু কেনাকাটা করতে পুজোর জন্য, আর শাড়িগুলো ফলস পিকও করতে দেবো। সো এনিওয়েজ, উইদাউট এনি ফার্দার ডু আজকে ব্লগটা চলো শুরু করি। আশা করবো তোমাদের দিনটা ব্লগটা দুটোই খুব ভালো লাগবে। সো এই যে অনিন্দ এসে গেছে, আমি চান করে শ্যাম্পু করেছি, আমার চুলটা যে কিরকম লাগছে না, কঙ্গনা রানাউতের মতো দেখতে কেমন লাগছে? কঙ্গনার মতো কেমন ঝগড়া করলে ওরকমই লাগে। কিছু বলার নেই আমার, মানে সত্যি আমি জানি আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমরা উঠে পড়েছি গাড়িতে, আর আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে 8টা 5-এর মধ্যেই। তারপর দেখা যাক কি হয়। এখন বাজে 8টা 15, আমরা জাস্ট ভিআরে পৌঁছালাম। এই যে পার্কিং ডান। এবার যাবো ওয়েস্ট সাইডে। ফার্স্টে অনিন্দ জামা কাপড় কিনবো, অ্যান্ড দেন তারপরে আমার যদি কিছু পছন্দ হয় তাহলেই, কারণ অনিন্দর বেচারা কিছুই হয় না, আমার তাও অ্যাটলিস্ট কিছু হয়েছে আর কি। ছবি তুলছে এখন স্যার পার্কিং এর। ঠিক আছে, আমরা ভিআরে, আর এখন যাবো ফার্স্টে ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডে কিছু জামা কাপড় আমি চুজ করে নিয়েছি, আর এবারে দেবো ট্রায়াল। তো ফার্স্টে কিছু ওয়েস্টার্ন ট্রাই করলো। একটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটটা আমার বেশ ভালো লেগেছিলো, বাট পরার পর আমার খুব একটা বিশাল আহামরি কিছু লাগছিল না। একটু কেমন জেনজি মার্কা জামাটা ছিল, তাই জন্য আর নিলাম না। আর এই প্যান্ট জামাটা তো একদমই ভালো লাগছিল না, কেমন একটা টমবয়েস টাইপের লাগছিল, তাই এই দুটোকেও ক্যান্সেল করলাম। যেটা বুঝলাম ওয়েস্টার্ন ড্রেস আমার এখন খুব একটা পছন্দ হচ্ছে না। বাট এরপর ট্রাই করলাম কিছু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের ড্রেস এবং ইয়েস আমার পছন্দ হয়ে গেল। তো এই ড্রেসটাও নিয়েছি। এই ড্রেসটার ফিটিংসটা তো আমার এত পছন্দ হয়েছে যে না নিয়ে থাকতেই পারিনি। ভীষণ একটা ব্রিজেটন কাইন্ড অফ ভাইব, একটা প্রিন্সেস ভাইব ছিল, আর ভীষণ কমফোর্টেবল ছিল, তাই এই ড্রেসটাও নিয়ে নিয়েছি। আর লাস্টে নিয়েছি এই পিঙ্ক অ্যান্ড হোয়াইট সেটটা, কারণ এই ড্রেসগুলো পরে আমি অফিসও করতে পারবো, তাই জন্য এই 3টে ড্রেস আমি নিলাম। এটা পুজো, প্যান্ডেল হপিং তো অবভিয়াসলি, এবং অফিসের জন্য একদম বেস্ট। শপিং করার পর অনিন্দর মুখের হচ্ছে এই অবস্থা, কারণ অনিন্দর একটাই গেঞ্জি পছন্দ হয়েছে, বলছে সব বাজারে জেনজি জামা কাপড় ভর্তি হয়ে গেছে, ওর তাই কিছু পছন্দ হয়নি। ইভেন আমারও তাই। আমার জানো তো অনিন্দ, আমি নিচে ওয়েস্টার্ন গুলো ট্রাই করলাম, একটাও পছন্দ হয়নি। ইন্ডিয়ান এথনিক গুলো ট্রাই করলাম, আর পছন্দ হয়েছে। অ্যাপ্লিকেশন লাগাবো একটা, সবাইকে বলো ভাই আমাদের নরমাল জামা কাপড় চাই, এইসব জেনজিতে চলবে না, আমাদের বয়স্ক মানুষ আমরা, আমাদের এইসব জেনজি পোষায় না। কি এটা কেবল ফুল পাতা বেল পাতা আঁকা ছবি মুভি আমি পোষাচ্ছি। ঠিক আছে, তাই এখন আমরা এসে কফি খেতে এসেছি স্টারবাকসে। এগেন যেটা অনিন্দর একদমই পছন্দের জায়গা না, অনিন্দর কথা মতো এটা প্রচন্ড ওভার হাইপড একটা জায়গা। কফি লাভার্সরা বুঝতেই পারবে। মাসির দোকান, মাসির দোকান। এসে গেছে আমাদের কফি। অনিন্দর জন্য ক্যাপাচিনো উইথ আ হার্ট। স্টারবাকস চেষ্টা করছে এটা অনিন্দকে পচানোর জন্য, বাট আমি তো জানি কিভাবে পটেছিল, তো যাই হোক। আর এই যে এইদিকে হচ্ছে আমার কোল্ড কফি, অ্যাজ ইউজুয়াল সিগনেচার কোল্ড কফি। হাই গাইস, গুড মর্নিং, রাদার বলা চলে টায়ার্ড মর্নিং। সো কালকে আমরা ওয়েস্ট সাইড থেকে জামা কাপড় কিনে এসে তারপর বাড়িতে আমরা খেয়ে দিয়ে পরে ঘুমিয়েছি। আমার এবং অনেকে দুজনের করে টায়ার্ডনেস চলছে আর কি একটা। তো আজকে হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ আমার কলকাতা যাওয়া। আমার আর্লি মর্নিং ফ্লাইট, সকাল 6টার ফ্লাইট, তো এখানে আমাকে আজকে রাত্রির বেলা বেরোতে হবে। সো আমি 14 তারিখ কেন চলে যাচ্ছি কলকাতায়, বিকজ 15 তারিখ সোমবার থেকে আমার বারাসাত ভিএলসিসি স্কুল অফ বিউটিতে আমার মেকআপের ওয়ার্কশপ শুরু, তোমরা সবাই জানো। আর অনিন্দে যাচ্ছি 17 তারিখে, আর আমরা আসবো একদম পুজো কাটিয়ে 3 তারিখে দুজনে একসাথে। সো খুবই হেক্টিক, বাট এবারে মানে আমাদের গৃহপ্রবেশ গেল, তারপরে আমার অফিসের চাপ, এই পরপর করতে করতে না কোথাও একটা পুজোর আনন্দটা আমি হারিয়েই ফেলেছি এই বছরের জন্য পুরোপুরি ভাবে। মানে আগে কি হতো বলতো, পুজো যদি আমি যাচ্ছি জানি আমি
প্রায় মানে 3 সপ্তাহ আগে থেকে গোছানো শুরু করতাম। আর এটাই মনে হয় ম্যাচিওরিটি বলতে পারো, হয়তো বলতে পারো মানে পরিণত হয়েছি। ইয়েস, এটা একদম এক্স্যাক্ট ওয়ার্ড হবে। আজকে আমার ফ্লাইট, মানে আমি রাতে বেরোবো, আর এখন আমি সকালবেলা গোছাচ্ছি, তাও পুজোর জন্য যাচ্ছি কলকাতায়। মানে আমি নিজেও ভাবছি যে কি ক্যা হো গিয়া আমার সাথে আর কি। বাট এটাই লাইফ। আমরা যত বড় হতে থাকি তত এই ছোট ছোট জিনিসগুলোকে হারিয়ে ফেলতে থাকি এবং প্রচন্ড ম্যাচিওর সবকিছুর মধ্যে যুক্তি খুঁজতে আমরা শুরু করি। সো এগেন ওই ম্যাচিওরিটি আস্তে আস্তে আমাকে এবার হিট করছে। সো এনিওয়েজ এখন বাজে 2:45, আমার ব্যাগ গোছানো হাফ ডান। ইভেন শাড়ির ফলস পিকও আমার জাস্ট আজকে বসে এলো। কয়েকটা নতুন শাড়ি ছিল যেগুলো পরা হয়নি, কয়েকটা পিয়ারে পেয়েছি, কয়েকটা কিনেছি, তো সেগুলো পুজোতে পরবো। সেই ফলস পিকোটা আমি কালকে গিয়ে দিয়ে এসেছি, যেটা আজকে সকালে নিয়ে এসে এখন এই ব্যাগে ঢুকাচ্ছি। মানে আমি নিজেকেই প্রশ্ন করছি, এটাই আমি? মানে আই ডোন্ট নো। বাট এনিওয়েজ চলো এখন ব্যাগ ট্যাগ গোছাই, তারপর খাওয়া দাওয়া করি, আর দেন রাতে বেরোনো ফর কলকাতা। হ্যালো গাইস, এখন বাজে রাত্রির 12:20 আর এখন আমি বেরোচ্ছি আমার ফ্লাইটের উদ্দেশ্যে। বাট আমি আজ একা যাচ্ছি না, অনিন্দ আমার সাথে যাচ্ছে আমাকে এয়ারপোর্ট ড্রপ করতে। তো বেসিক্যালি আজকে আমাদের মাসি আসার কথা ছিল, বাট মাসি আজকে আসেনি, বিকেলে রান্না করার মাসি। তো অনিন্দ বলে তাহলে একটা কাজ কর, ডিনারটা আমরা বাইরেই করি, তোকে এয়ারপোর্ট তো ছাড়তেই যাবো, তাহলে রাতে আমরা ওখানে এয়ারপোর্টে বসে খেয়ে দেন বাড়ি চলে আসবো। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ফর দ্য ফার্স্ট টাইম আজকে অনিন্দ আমাকে ছাড়তে যাচ্ছে। নর্মালি অনিন্দা সবসময় আমাকে নিতে আসে, কারণ ওর মানে খুব খারাপ লাগে। বাট এবারে কলকাতা যাচ্ছে, তার 2 দিন পরে অনিন্দও যাচ্ছে, তো তার জন্য অনিন্দা ঠিক আছে চল এবার তাহলে আমিও যাবো আজকে। আর কলকাতা যে যাচ্ছি সেটা পুরো লাগেজ দেখলে বোঝা যায়। নর্মালি আমার জাস্ট এই একটা সুটকেস থাকে, একটা হাত ব্যাগ থাকে, বাট এবারে একটা সুটকেস, এই যে পিছনে আর একটা পিঠের ব্যাগ প্লাস একটা হাত ব্যাগ, তো 3টে ব্যাগ যাচ্ছে। তাতে আমার মনে হচ্ছে মাল প্রচুর, এখন আমি নিইনি। বাট এনিওয়েজ চলো, যা আছে আছে, তো চলো এবার যাওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলো নতুন বাড়িকে বাই বলে আবার 20 দিন পর আমার সাথে দেখা হবে নতুন বাড়ির 3 তারিখে পরের মাসের। অ্যান্ড এই যে বাই চিনি, মুখটা দেখো একদম ভালো লাগছে না। এনিওয়েজ চলো বেরোনো যাক, এটা খুব ইমোশনাল একটা মুভমেন্ট। আমাদের বাড়ির খুব কাছে না একটা মন্দির আছে, এই সাউথ ইন্ডিয়ান মন্দিরটা। এটাতে একদিন আসতে হবে একটা শাড়ি শুট করার জন্য, আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা। বাজে এখন ঘড়িতে 1:34 আর আমরা ঢুকে গেছি এয়ারপোর্ট টার্মিনাল 1-এর দিকে। এখন যাচ্ছি গিয়ে ওখানে এখন ডিনার করবো, 1:30টার সময় ডিনার করবো আজকে। এই ব্যাপার। পৌঁছে গেছি এয়ারপোর্টে, গাড়ি পার্ক করেছে অনিন্দ, আর এখন আমরা যাচ্ছি খাবার দোকানে আর কি, রেস্টুরেন্ট। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এয়ারপোর্টের এখানে, আর খুব ফাঁকা চারিদিকটা, বেশ ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অনিন্দ এরকম আসবে, আমরা একটা যাবো। ও আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়াবো অনিন্দ, আমি লিফটের এখানে দাঁড়াচ্ছি। অনিন্দ ওয়াশরুম গেল, আমি লিফটের জাস্ট এখানটায় দাঁড়াচ্ছি। সো পার্ক করা হয়ে গেছে, আর এখানে লিফট আছে, লিফটে করে আমাদের এখন যেতে হবে এয়ারপোর্টের ওই দিকটা। আর আমি একটা ট্রলি নিয়ে নিচ্ছি, ট্রলিতে জাস্ট লাগেজটা রাখবো, কারণ অনেকটা লাগেজ আছে। আর অনিন্দ আমরা ব্যাগটা নিয়ে গেছে এখন ওয়াশরুমে, ও এলে তারপর যাব। সো এই যে আমার লাগেজ বই, একটু লাগেজ বইছে এখন আর কি। কেমন লাগছে বলে, কত এক্স্যাক্টলি আমার কাছে এখন মনে হচ্ছে সে যেন বিদেশে মানে যখন গেছিলাম আগের বছর মালয়েশিয়া ঘুরতে, একসাথে এরকম ভাবে ওরকম ফিল হচ্ছে। অনেক এই বছর অনিন্দ কুলি এখন সত্যি বাবা। বাট চলো এখন যাওয়া যাক, হেভি লাগছে সামনেটা তোমাদের দেখাচ্ছি, পুরো ফাঁকা। আর আমার ভীষণ মানে নস্টালজিক লাগছে, বিকজ ডিসেম্বরে মনে আছে অনিন্দ এই রোডটাতে দাঁড়িয়ে আমরা পাতে পাতেতে রিল বানিয়েছিলাম মালয়েশিয়া যাওয়ার সময়। সো কবে যে ঘুরতে পারবো দুজনে একসাথে, মানে যাই হোক। আর এটা হচ্ছে বাইরে দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে একদম, আর এটা হচ্ছে পুরো টার্মিনাল 1 এয়ারপোর্টটা। আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে শুরু হচ্ছে পুরো খাবার দোকান, সমস্ত কিছু, অনেক কিছু অপশন আছে। দেখি কোথায় কি খাওয়া যায়, অনিন্দ কি বলে। এখানে প্রচুর কিছু রয়েছে, বাট আমরা ফাইনালি ঠিক করলাম যে আমরা গো পিজার পিৎজা খাবো। তাই আমি চলে এসেছি গো পিজা ট্রাকের সামনে। হ্যাঁ, সো আমরা নিয়েছি সিসিডি থেকে কফি, আমার আইস লাটে, আর অনিন্দর হচ্ছে ক্যাপাচিনো, কারণ অনিন্দ এটাই খায় একমাত্র। যাই হোক, এসে গেছে স্মোকড চিকেন পিৎজা। একটা ছোট মেমোরি আছে স্মোক চিকেন পিৎজা নিয়ে, তোমাদেরকে বলছি।
2019 সালে যখন আমার কেরালা টু কলকাতা ফ্লাইট ছিল, আমার ব্যাঙ্গালোরে একটা হল্ট ছিল ভোরবেলা 3 ঘন্টার। অনিন্দা আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমরা এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই গো পিজা ছিল না, পিজা হাটে বসে স্মোকড চিকেন পিজা খেয়েছিলাম। ওই জন্য বলে না, ব্যাঙ্গালোরে যদি কেউ এয়ারপোর্ট পর্যন্ত তোমাকে ছাড়তে আসে বা নিতে আসে, সে খুব স্পেশাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো টাটা, দেখা হচ্ছে 2 দিন পর। 2:30 বাজে, এবার অনিন্দা পৌঁছতে হচ্ছে 3:30 4টে বাজবে, 3:30 বাজবে। চলো 2 দিন পর দেখা হচ্ছে, জাস্ট 2 দিন পর। 2 দিন পর আবার এয়ারপোর্ট আসতে, চলো বাই। এয়ারপোর্টে সমস্ত চেক ইন করে আমি একদম গেটের সামনে বসে আছি। এই যে কলকাতা, উফ, এই নামটা দেখেই আমার মনের মধ্যে এত আনন্দ হচ্ছে। কত দিন পর যাচ্ছি কলকাতায়, তাও পুজোর সময়। আর ফাইনালি আমার বোর্ডিং সব কিছু হয়ে গেছে, প্রায়োরিটি বোর্ডিংয়ে। আর ফার্স্টে উঠি আমার সিট, তো হেভি আনন্দ এটার একটা। যাই হোক, উইন্ডো সিটে বসে গেছি আর এখন পুরো ঘুমাবো। এখন বাজে অলমোস্ট 6টা বাজতে 10, 6:30, 6:15 আমার ফ্লাইট ছাড়বে। আর এই দেখো, দেখতে দেখতে ফ্লাইট পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো কলকাতায়। কলকাতায় এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আকাশ বাতাস সমস্ত কিছুতে একটা পুজো আসছে, মা আসছে। আর কিছুদিন পরেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হবে, সেই সমস্ত কিছুর আভাস কিন্তু আমি পাচ্ছিলাম। মনের মধ্যে যে কতটা আনন্দ হচ্ছিল সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ফাইনালি ফ্লাইট থেকে নেমে চলে গেছি গাড়িতে, মানে বসে গেছি উবেরে, আর এখন যাচ্ছি বাড়ির পথে। এই রাস্তা, এই পথ, এই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব খুব স্পেশাল। সবার সাথে দেখা হবে বাড়িতে, এটার আলাদাই একটা অনুভূতি। খুব খিদে পেয়ে গেছে, তাই ইন্ডিগো থেকে একটা যে স্যান্ডউইচ দিয়েছিল সেটা জাস্ট খেয়ে নিলাম। এটা কি বসে আছে দেখো আমাদের ব্যালকনি, তোমার জানলায়। তুই যদি না করে মা বিদুনকে কি মিষ্টি দেখতে, আর মা রোজ বিস্কুট দেয় ওকে। মা যাচ্ছে, উড়ে যাবে না তো মা? সত্যি তো, এই তো ও মা দেখছে আবার ঘুরে ঘুরে। তুই যে ক্যামেরা করছিস বুঝতে পারছি, পোজও দিচ্ছে, ডাকছে জানলা দিয়ে। এই তো দেখছি তো। হ্যালো, সো বাড়ি এসে গেছি, আর এসে টানা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম, এখন কটা বাজে? 2:10। আর টানা ঘুম দেওয়ার পরে এখন মা আমার জন্য খাবার বেড়েছে, ভাত ডাল আর চিকেন। তো খাবার দাবার এসে গেছে, এবার খেয়ে দিয়ে আবার একটু ঘুমাবো, তারপর আবার বেরোবো। তো এই অবধি থাকলো আজকের মতো ব্লগটা, আমি এখানেই শেষ করছি। আর এবার শুরু হবে পুরো কলকাতা সিরিজের ব্লগ, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।